পেশাদারিত্বে আপোষ না করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ঢাকা সেনানিবাসে দরবারে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি এই আহ্বান জানান তিনি। সশস্ত্র বাহিনী কোন ব্যক্তি, দল কিংবা পরিবারের সম্পত্তি নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আধুনিক, সময়োপযোগী এবং বিশ্বমানের স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং ৩ বাহিনীর প্রধানগণ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খোরশেদ আলমের রিপোর্ট। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর দরবার। রোববার সকালে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের যে অগ্নিশিখা সেনাবাহিনীর মধ্যে জ্বালিয়েছিলেন তা যেন নিভে না যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে একটি ছোট অর্থনীতি এবং সীমিত সামরিক সম্পদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেবল প্রচলিত সামরিক শক্তির উপর নির্ভর করে টিকে থাকতে পারবে না। তাই তিনি প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে টোটাল পিপলস ওয়ার বা সর্বাত্মক গৃহযুদ্ধের, গণযুদ্ধের ধারণা সামনে আনেন, যার মূল দর্শন ছিল রাষ্ট্রের প্রতিরক্ষা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং এটি গোটা জাতির সম্মিলিত দায়। তার এই দর্শন ৩টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: জনগণের সচেতনতা ও অংশগ্রহণ, একটি পেশাদার ও দক্ষ সশস্ত্র বাহিনী এবং একটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প। তিনি কেবল একটি সামরিক বাহিনী গড়ে তোলেননি, বরং একটি আত্মমর্যাদাশীল, শক্তিশালী এবং গণমুখী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন। সশস্ত্র বাহিনী আধুনিকরণে শহীদ জিয়ার অনুসৃত নীতি পদ্ধতি খালেদা জিয়ার সরকারও অব্যাহত রেখেছিলেন। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ ও আদর্শিক অবস্থানে থাকতে হবে। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনী পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক সময়োপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সশস্ত্র বাহিনীকে শুধুমাত্র আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনেই সীমাবদ্ধ না থেকে বরং একই সাথে সমান গুরুত্বের সাথে পেশাগত দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা ও জ্ঞান ভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, যাতে করে সশস্ত্র বাহিনী যে কোনো সমসাময়িক ও ভবিষ্যৎ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। এই বাস্তবতাকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর উন্নয়নে আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম। আপনারা যদি আধুনিক, সুশৃঙ্খল এবং পেশাদার হন, দেশপ্রেমে অনড় থাকেন, তাহলে বাংলাদেশ আরো নিরাপদ হবে, আরো মর্যাদাশীল হবে। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, সশস্ত্র বাহিনীকে আমরা একটি আধুনিক ও সময় উপযোগী বাহিনী হিসেবে গঠন করতে বদ্ধপরিকর। আপনাদের প্রাপ্য সম্মান, পেশাগত মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে আমাদের সরকার সর্বদা দায়িত্বশীল থাকবে ইনশাআল্লাহ।
একই সঙ্গে আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ধারণ করুন। প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে হলেও সর্বক্ষেত্রে আমরা দেশের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দিব। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, এ দেশ পুনর্গঠন করতে হবে এবং এ দেশ গড়ে তোলার দায়িত্ব সকলের। বাংলাদেশ এগোবে শৃঙ্খলা, সক্ষমতা, আত্মমর্যাদা এবং দেশ প্রেমের শক্তিতে। আর সেই অগ্রযাত্রায় আমরা আমাদের সহযোদ্ধা হিসাবে আপনাদের গৌরবময় সশস্ত্র বাহিনীকে পাশে দেখতে চাই। সশস্ত্র বাহিনী যেই কারণে গঠিত হয়েছে, সকল কাজে আমরা সেই উদ্দেশ্যকে স্মরণ রাখব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী হবে ইনশাআল্লাহ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, পেশাদার, আধুনিক ও মর্যাদাপূর্ণ বাহিনী। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখব, জনগণের আস্থা অটুট রাখব এবং সর্বোপরি আমরা বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং বিভিন্ন সমস্যা ও সমাধানের আশ্বাস দেন। সেই পদক্ষেপগুলো অব্যাহত রাখতে চাই। খুরশেদ আলম, বিটিভি নিউজ।